আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে চলে গিয়েছি। ভোরে নামাজ পড়ে উঠেই আমরা রওনা দিয়েছি। এটা নারায়ণগঞ্জের সবজি বাজার। এই বাজার দিয়েই তারপর ভিতরে যেতে হয় মাছের বাজারে। এখানে ফজর নামাজের পর থেকেই বাজারটা মূলত বসে। রেল স্টেশনের ওই পার নারায়ণগঞ্জ 5 নাম্বার ঘাট। আমরা প্রায়ই এখানে চলে যাই এবং পাইকারি দরে বড় বড় মাছ, বিভিন্ন রকমের টাটকা মাছ এখানে পাওয়া যায়। অবশ্যই খুচরা বাজার থেকে এখানে কিছুটা হলেও কমে আমরা আনতে পারি, যেহেতু এটা পাইকারি বাজার। আমরা যখন গিয়েছি মাত্র মাছ সাজানো হচ্ছে, কারণ আমরা একদম ফার্স্ট আওয়ারে গিয়েছি ভোরে। আর এত মাছ ছিল কি বলবো, বিশেষ করে ইলিশ মাছ বলছে যে নেই, আসলে কিন্তু প্রচুর ইলিশ মাছ। এক একটা ইলিশ মাছের দামই হচ্ছে 2200-2500 টাকা। আর এক একটা বড় বোয়াল দাম করলে এখানে এক একটা বড় বোয়াল 2 থেকে 3 হাজার টাকার উপরে পড়ে। অনেক বেশি ভ্যারাইটি মাছ আছে এখানে। তো আমরা এখানে গিয়ে প্রথম চলে গেলাম যেই দোকানগুলোতে পরিচিত, ওখানে ইলিশ মাছ অনেকগুলো দোকানে দাম করেছি। এই ইলিশ মাছ এখানে 4 পদের ইলিশ মাছ ছিল। এই কাতলা মাছগুলো একদম তাজা, 5 কেজি করে এক একটা কাতলা। আর আমরা এখানে অনেকগুলি দোকানেই কাতলা এবং রুই ওজন করি। আমরা একটু বড় সাইজের কাতলা মাছ নিতে চাচ্ছিলাম, কারণ সচরাচর 2 কেজি 3 কেজির কাতলা মাছ লোকাল বাজারেই পাওয়া যায়। এখানে আমরা একটা 4 থেকে 5 কেজির কাতলা মাছ ওজন করতে চাচ্ছিলাম এবং নেব, এটা চিন্তা করেছিলাম। আর চিংড়ি মাছ তো প্রচুর রকমের আছে। এটা হলো লইট্টা শুটকি, যেটা দিয়ে তৈরি হয় ওই মাছটা, লইট্টা মাছ। এই মাছটা আমি খুবই পছন্দ করি। এখানে নদীর পাঙ্গাস এসেছে, সব তাজা। এটা কিন্তু ক্যামেরাতে ছোট বোঝা যাচ্ছে, এখানে 3 কেজির উপরে এক একটা নদীর পাঙ্গাস। চিংড়ি মাছ যে কত ধরনের আর কত নদীর চিংড়ি। আমরা এখান থেকে সর্বপ্রথম নেই চিংড়ি মাছ 1 কেজি, 800 টাকা কেজি পড়ে। চিংড়ি মাছ এখানে পাওয়া যায়, তবে আরও বেশি দাম নেয় আমাদের এখানে। আর এখানে একটা নদীর 5 কেজির পাঙ্গাস মাছ আমরা দাম করি, কিন্তু এই দুইটা মাপার পরে 3 কেজি ওজনের হয় এক একটা। এর জন্য আমরা নেই না, কারণ ছোট মাছ খেতে অত স্বাদ লাগে না। পাঙ্গাস, নদীর সবচেয়ে বড় পাঙ্গাসগুলো খেতে সবচেয়ে বেশি টেস্টি হয়। এখানে আমরা রূপচাঁদা মাছও দাম করি। রূপচাঁদা সবচেয়ে ছোট সাইজ মাছ ছিল 1100-1200 টাকা কেজি। মাছের কিন্তু প্রচুর দাম। আমরা এখান থেকে কাতলা মাছ নেই, আমরা অলরেডি সব মাছ নিয়ে ফেলেছি ঘুরে ঘুরে। এখানে নদীর এই পাশে কিন্তু এখন এখানে মাছ কাটা হয়, সিরিয়াল দিয়ে মাছ কাটতে হয়। আমরা মাছ কাটিয়ে নিয়ে আসছি, তবে সব মাছ কাটিয়ে আনিনি, আসার সময় কিছু বাজারও করে নিয়ে এসেছি। কাতলা মাছটা মাশাআল্লাহ একদম টাটকা ছিল আর একদম ফ্রেশ তাজা ছিল। এটা 5 কেজি ওজনের কাতলা মাছ আমরা নিয়েছি, কাটিয়ে নিয়ে এসেছি, কারণ এত বড় কাতলা মাছ তো বাসায় আনলে আমি কাটতে পারবো না। তাই ওই বাজারে মূলত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় সাইজের মাছগুলি আনা যায় এবং তাজা থাকে নদীর মাছগুলো। আমি এটা তেলাপিয়া মাছ টেনেছি আমার বিড়ালের জন্য। আমার বিড়াল তেলাপিয়া মাছ খুব পছন্দ করে, সিদ্ধ করে দিয়ে ওকে। আর এখন আমি মাছ সব গুছিয়ে রাখবো। চিংড়ি মাছ এনেছি 1 কেজি, শিং মাছ এনেছি, এই যে শিং মাছ ডিম সহ। তবে শিং মাছ এখন আমি ধুবো না, প্যাকেটিং করে রেখে দেব এবং পরে এগুলো নামিয়ে আবার ওয়াশ করে নেব বুয়াকে দিয়ে। 2টা ইলিশ মাছ এনেছি আমি। ইলিশ মাছ কিন্তু হিসাবে আমি জিতেছি। এই 2টা ইলিশ মাছের দাম নিয়েছে মাত্র 800 টাকা। আর কাচকি মাছগুলো এত ফ্রেশ ছিল, বড় বড়, দেখেই নিতে ইচ্ছে করলো, তো নিয়ে নিলাম কাচকির গুঁড়া। লইট্টা মাছটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছি। লইট্টা মাছটা আমি বিভিন্ন আইটেমে রান্না করি আর খেতে এত টেস্টি, লইট্টা শুটকির মতোই এই মাছটা রান্না করলে খুবই টেস্টি। এটার রেসিপি অবশ্যই আমি দিব। ফ্রাই করে খেলেও প্রচুর টেস্ট। আসার সময় অল্প কিছু সবজি নিয়ে এসেছি, বাসায় সবজি ছিল তারপরও নিয়ে আসলাম।
মোটামুটি কিছুদিনের জন্য হলেও মাছের বাজারটা করে নিয়ে আসা গেছে। আর এইভাবে যদি আমরা পাইকারি বাজার করে নিয়ে আসি, মাশাআল্লাহ সব কিছু টাটকা পাওয়া যায়। আল্লাহ হাফেজ।